ছোট, আমার বয়স ছিল তখন মেবি 12, 13, 14 বছর হবে। আমাকে বলতেছে তুই কি জানোস, মানে চাটগাঁয় ভাষায়, তুই কি জানোস না কুলচি কিল্লা আসিল, কুলচি আসিল দিয়ে হাজার টাল, এখন কুলচি কি তোরা আয় এবার কুলচির মতো অবস্থা বানাই দিও। প্রিয় দর্শক শ্রোতা, বিশিষ্ট জনদের মুখোমুখি হালিশহর টিভি চ্যানেলের 13তম অনুষ্ঠানে বিশেষ বক্তব্য নিয়ে হাজির হয়েছেন চট্টগ্রাম 11 সংসদীয় আসনের সম্ভাব্য মনোনয়ন পদপ্রার্থী জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির অন্যতম নেতা এবং হালিশহর 38 নং ওয়ার্ডের উদীয়মান তরুণ সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব নাইমুর রহমান সাজিদ। তিনি তাহার বক্তব্যে চট্টগ্রাম তথা হালিশহরে জলাবদ্ধতা সহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি নির্বাচিত হওয়ার সুযোগ পান তাহলে নতুন বাংলাদেশ উপহার দিতে পারবেন বলে জানিয়েছেন। অনুষ্ঠানটি আমাদের হালিশহর টিভি চ্যানেল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হতে একযোগে প্রচারিত হচ্ছে। আমাদের অনুষ্ঠানটি কে কোথায় থেকে দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল। আসসালামু আলাইকুম প্রিয় হালিশহরবাসী, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বসে আছি হালিশহর টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান বিশিষ্টজনদের মুখোমুখি। তো প্রথমেই আমার পরিচয় দিয়ে শুরু করতে চাই। আমার নাম নাইমুর রহমান সাজিদ। আমি দক্ষিণ মধ্যম হালিশহরের 38 নং ওয়ার্ডের বাসিন্দা। হালিশহরবাসীরা আমাকে সহজেই চিনবেন হচ্ছে গিয়ে আমার ছোট দাদার নাম দিয়ে। আমার ছোট দাদার নাম মরহুম মোহাম্মদ জুবাইর সাহেব বলেই আপনারা ওনাকে চেনেন, তাই এই পরিচয়টা দেওয়া। তাছাড়া আমার পরিচয় আছে হচ্ছে মৌলানা আবুল বশর, যিনি বেগমজান স্কুলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং বিজনেসম্যান। ও আমার দাদা, আমার আপন দাদার নাম মরহুম মাহবুবুর রহমান, নিউ বিজনেসম্যান। আমার আব্বার নাম মোহাম্মদ শাহেদুর রহমান, আমি ওনার বড় ছেলে, উনিও বিজনেসম্যান। বেসিক্যালি উই আর ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি, উই আর নট ইন দ্য পলিটিক্স। অফকোর্স এই যে জলাবদ্ধতার সমস্যাটা কেন হচ্ছে তাহলে আমরা ইনভেস্টিগেট করেছি। জলাবদ্ধতার সমস্যা হওয়ার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের নালা বা পানি যাওয়ার যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোর মধ্যে ধরেন বালু মাটি, তারপরে আমরা তো ভাই নালার মধ্যে মানে ডাস্টবিনের ময়লাগুলো আমরা ফেলি নালাতে, এইভাবে করে মানে জমাট বেঁধে থাকে। বিভিন্ন একটা ওয়েল প্ল্যান্ড একটা মানে একটা প্ল্যান নিয়ে এটা আগাতে হবে, যে মানে আপনার যে নালাগুলো আছে ওগুলা ভালো করে মানে ওগুলো কি বলে মাটি উত্তোলন করা। তো ওয়েল প্ল্যান করে ওটা করে তারপরে প্ল্যানিং ওয়াইজ এটা আগাতে হবে যে জলাবদ্ধতাটা। এখন আমি দেখলাম যে হচ্ছে আমাদের সিমেন্স হোস্টেলের ওখানে বড় বড় খাল আছে যেগুলা ভরাট করা, বেগমজান স্কুলের ওদিকে আছে। তারপর ধরেন মানে আমার এই এলাকা বেসিসে বলতেছি আর কি, মহেশ খালের অনেকগুলো জায়গা আছে যেখানে পানিগুলা মানে ফ্লোটা প্রপারলি যাচ্ছে না। তো ওগুলা যখন আমরা ভালো করে এই যে মানে খোদাই করা হবে তখনই গিয়ে মানে ফ্লোটা ঠিক থাকবে, আমাদের ওটা মেনটেন করতে হবে। এবং আমাদের জনগণকেও আসলে একটু সচেতন হতে হবে মানে আসলে এসব পানি যাওয়ার রাস্তায় যা আমরা করি সাধারণত আমরা সবাই জানি ওটা করা যাবে না। তো ওভাবেই জলাবদ্ধতাটা কন্ট্রোলে আনা যাবে। তাছাড়াও আমরা এক্সপার্টদেরকে নিয়ে বসতে পারি, এক্সপার্টদেরকে নিয়ে ওনাদের অ্যাডভাইস নিয়ে ওভাবে আগাতে পারি। এই বিষয়ে হচ্ছে গিয়ে আমাদের এলাকাবাসীর থেকে একটু সাহসী হতে হবে, একটু সচেতন হতে হবে। পাশাপাশি বিভিন্ন পার্টির যে লিডাররা আছেন, বিভিন্ন আমরা দেখতে পারি যে কি জানেন, যারা ধরেন এই যে বখাটেরা আছে, যারা টিজার আছে, ওদের কোনো না কোনো একটা ব্যাকআপ আছে, অথবা ব্যাকআপ না থাকলেও তারা হচ্ছে গিয়ে নেশা করে বা এমন টাইপের কিছু। তো লিডাররা সবাই যখন একত্রিত হয়ে একসাথে এটার প্রতিবাদ করবে, একসাথে শক্তভাবে দাঁড়িয়ে এটা মানে ডিফেন্ড করতে চাবে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে, তখনই গিয়ে আসলে এটা সলভ করা সম্ভব। এই যে ধরেন আমরা ছোটবেলা থেকেই মানে দেখতাম হচ্ছে গিয়ে বাংলাদেশে দুইটা পার্টিরই পাওয়ার, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। মানে যখন থেকে আমরা পলিটিক্স সম্বন্ধে একটু জানতে থাকি তখন থেকে এই দুটো পার্টির নামেই কমপ্লেন। এ বলে এ আসলে এরকম সেম, ও আসলো সেম। তখন থেকে একটা আশা ছিল, ওয়েন উই ওয়ার মানে কি বলবো এটা মানে আস্তে আস্তে বড় হচ্ছে টিনেজার থেকে, তখন বুঝতে শিখলাম যে মানে আসলে না, এরকম দুটো পার্টির একটা পার্টিকেও যে সাপোর্ট করা যাবে এরকম অবস্থায় এই দুটো পার্টি নাই। যে উদ্দেশ্যে এই পার্টিগুলা জন্ম, সেই উদ্দেশ্যতে এই পার্টিগুলা মানে ফাংশন করতে পারে না। তখন ইচ্ছা হতো যে মানে যদি আল্লাহ একটা থার্ড পাওয়ার
বা একটা এরকম কোন একটা থার্ড পাওয়ার আসতে পারে, তাহলে হয়তো আমাদের কান্ট্রিটা একটু ডেভেলপ করতে পারে। তো আমরা এটা অ্যাড হওয়ার কারণ হচ্ছে আমরা জানতাম যে মানে একটা পার্টি আসতে চলেছে, সেটা সেটা হচ্ছে কি আমাদের তরুণদের পার্টি। তো আমি চাচ্ছিলাম হচ্ছে তরুণরা যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে তাদের নিশ্চয়ই ড্রিম যে মানে কোন একটা ম্যাসিভ চেঞ্জ আনা, যেটা আমরা সবাই এক্সপেকটেশন করতেছিলাম যে মানে ম্যাসিভ একটা চেঞ্জ আনবো আমরা পার্টিতে একটা পাওয়ার হয়ে এভাবে। তো ওই আশা থেকে মানে এনসিপিতে আসা যে আমরা আসলে গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে সেটা বাস্তবায়ন করতে চাই। আমি চাই আমার যে এলাকা, এটা হচ্ছে বন্দর নগরী, এটি গুলশান থেকেও বেশি উন্নত হওয়া দরকার। এই যে এলাকায় যে ফেসিলিটি যেগুলো আমরা পাচ্ছি এগুলো আমাদের ন্যায্য অধিকার না। আমাদের ন্যায্য অধিকার যদি আমাদের আদায় করতে হয় তাহলে আমাদের ফার্স্ট অফ অল নিয়ত ভালো রাখতে হবে, আমাদের থেকে ওয়েল প্ল্যান্ডে আগাতে হবে। এখন আমি চাই আমার পুরো আসনটি যাতে গুলশান থেকেও উন্নত হয়। আমার আসনের সিকিউরিটিস মানে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়, আমাদের রোড গুলো যাতে ভালো হয়, আমরা যানজট মুক্ত থাকতে পারি, আমরা শান্তিতে ঘুমাতে পারি, আমাদের যাতে ভয় কাজ না করে, আমাদের এখানে যাতে বিভিন্ন রকম যে অপকর্ম হয় ওগুলো যাতে না হয়, আমরা যাতে আমাদের অধিকারটা ভালোভাবে বুঝে পাই, আমাদের জনগণ যে হেনস্থার শিকার হয় ওটা যাতে না হয়। মানে টোটালি টোটালি আমি চাই আমার এই আসনটা ফুললি পরিবর্তন হোক, আমাদের যে ন্যায্য অধিকার তা আমরা বুঝে পাই। আমরা চাই আমাদের পুরো আসনের মধ্যে অন্য কেউ যাতে এসে বলতে পারে এটা আসলেই বন্দরনগরী চট্টগ্রাম। এটাই আমার স্বপ্ন, এটা আমার পরিবারের স্বপ্ন। একটা সময় আমার দাদার সাথে, আমার ছোট দাদা জুবাইরের সাথে, যখন জুবাইর সাহেব বলে আপনারা যাকে চিনেন ওনার সাথে আমরা হাঁটছিলাম রাস্তায়, এন্ড আমি ওনাকে বলতেছিলাম যে আমরা কেন এই এলাকায় থাকতেছি, আমরা কেন শিফট হয়ে যাচ্ছি না, এখানে সবাই কথা শুনে না, এখানে মানুষকে বুঝালে বুঝতে চায় না। তখন আমার দাদা আমাদেরকে একটা স্বপ্ন দেখায়, তখন আমি ছোট, আমার বয়স ছিল তখন মেবি 12, 13, 14 বছর হবে। আমাকে বলতেছে তুই কি জানোস, মানে চাটগাঁয় ভাষায়, তুই কি জানোস না কুলচি কিল্লা আসিল, কুলচি আসিল দিয়ে হাজার টাল, এখন কুলচি কি অত তোরা আই এবার কুলচির মতো অবস্থা বানাই দিও। এই যে স্বপ্নটা পরিবার থেকে পাওয়ার পরে এই যে স্বপ্নটা আমার মনের মধ্যে গ্রো করছে, আমি বা আমার চাচা যিনি আছেন, আমি আর আমার চাচাই মেনলি এলাকা নিয়ে বেশি চিন্তা করি, মানে চেঞ্জেস আনবো, পরিবর্তন আনবো, কোনো না কোনো ভাবে মানুষ দুশ্মন হোক যাই বলুক, ভালো কিছু করতে পারলে মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। মানে আমরা সবসময় চিন্তা করি যে মানে এলাকার মধ্যে চেঞ্জেস আনবো, পরিবর্তন আনবো, এগুলো আমাদের মানে ফ্যামিলি থেকে পাওয়া, এগুলো গ্রো করতেছে। এখন দেখতেছি নিজেরা পার্সোনালি সবকিছু চেঞ্জেস আনা যায় না, কিন্তু এখন দরকার আমাদের পলিটিক্যাল পাওয়ার। পলিটিক্যালি যদি আমরা স্ট্যাবলিশ হই, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, উই উইল চেঞ্জ এভরিথিং, উই উইল চেঞ্জ এভরি সিঙ্গেল থিং হিয়ার। আপনাকে যদি আমার মনটা খুলে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন আমরা কি চাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আল্লাহ যাতে আমাদেরকে সেফ রাখে, আল্লাহ যাতে আপনাদেরকেও সেফ রাখে, আমাদের যে নিয়ত যে ইচ্ছা সেটা যাতে আমরা ধরে রাখতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বিজয় দান করেন তাহলে আপনাদের স্বপ্ন পূরণ হবে, আমাদের স্বপ্ন পূরণ হবে। আমি চাই আমাদের এলাকার ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেশ ছেড়ে না যায়, যারা দেশ ছেড়ে চলে গিয়েছে তারাও যাতে দেশে ফেরত আসে, দেশের জন্য কাজ করে। হালিশহর টিভি চ্যানেলের কথা না বললেই নয়, দেলোয়ার ভাই আসছেন আমাদের থেকে। এখন আমাদের যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যে দেলোয়ার ভাই জানতে চাচ্ছেন নিরপেক্ষভাবে, এই যে নিরপেক্ষ জার্নালিজম, এটাই আমরা চাইছিলাম। এই যে আমাদেরকে যে গালি দেয়, এই যে গালির স্বাধীনতা, এটাই আমরা চাইছিলাম। আপনারা আমাদেরকে গালি দিবেন, সমালোচনা করবেন, যা ইচ্ছা তা বলবেন, উই আর ওপেন, উই আর ভেরি মাচ ওপেন। আপনারা যা ইচ্ছা তা বলবেন, আমরা এই স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। পরিশেষে হালিশহর টেলিভিশনকে অনেক ধন্যবাদ, দেলোয়ার ভাইকে অনেক ধন্যবাদ। আপনারা হালিশহর টিভি কে সাবস্ক্রাইব করবেন, হালিশহর টিভি কে সবসময় সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।